আজকের ডিশটা খুবই কমন ডিশ, এগ চিকেন তড়কা। এখানে আমি আগে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি আর ডিমটাকে ঝুড়ো ভাজা করে রেখে দিয়েছি। এখানে আমি তেলে একটু বাটার দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে একটু গোল্ডেন করে ফ্রাই করে নিচ্ছি, যাতে এটার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। এখানে আমি যে ফ্রাইটা করছি এটা একটু নাড়াতে হবে, কারণ কি যদি এমনি রেখে দিই তাহলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে, সেই জন্য। আর আমার যে আগের কাঁঠাল বীজ আর চিংড়ি মাছের ভর্তার ভিডিওতে জয়িতা একটা রিভিউ দিয়েছিল। থ্যাংক ইউ জয়িতা, তোমার রিভিউটা খুব ভালো লেগেছে। তোমরা এইভাবেই সাপোর্ট করো, এই পাশে থেকো। কিছু ভুল ত্রুটি হলে সেটা সংশোধন করতে হেল্প করো। আচ্ছা, এখন আমি এখানে ডিমটা তো ঝুড়ো করে আগে ভেজেই নিয়েছি বললাম। এখানে এবারে টমেটোটা দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি, কারণ টমেটোটাও তাতে সেদ্ধ হয়ে যাবে। আর এরপরে দিয়ে দিলাম চিকেনটা আমি নুন আর গোলমরিচ আর একটুখানি লেবু দিয়ে 5 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটাকে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন বাটা, টমেটো দিয়ে একটু কষে নিচ্ছি। এখনও অবধি এটাতে আমি কোনো নুন বা স্পাইস অ্যাড করিনি। একটু চিকেনটা কালার চেঞ্জ হলে, মোটামুটি একটু গোল্ডেন কালার হয়ে গেলে, এটাতে আমি স্পাইসগুলো অ্যাড করে দেবো। স্পাইসের মধ্যে আমি দিয়েছি আপনার হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিই। আর আমি বাড়িতে নিজে একটা মশলা তৈরি করে রেখেছি, সেই মশলাটা ইউজ করেছিলাম। ওটার রেসিপিটা আমি অন্য একদিন দেবো নিশ্চয়ই। আচ্ছা, আমার যে ভিডিওগুলো এগুলো ফার্স্ট টাইম আমি করছি, ভুল হতে পারে, একটু আপনারা দেখবেন। আর আমার রেসিপিগুলো নিজেরাও ট্রাই করবেন, কেমন হচ্ছে খেয়ে বলবেন। আর আপনাদের রেসিপিগুলোও আমার সাথে শেয়ার করবেন। আপনারা তড়কা কীভাবে করেন সেটা আমার সাথে শেয়ার করবেন, কারণ সবাই আলাদা আলাদা পদ্ধতিতে রান্না করেন, তো আমারও শেখা হবে আপনাদের থেকে। এখানে স্পাইসটা অ্যাড করে দিয়ে চিকেনটাকে ভালো করে কষে অল্প একটু জল দিয়ে 5-7 মিনিট মতো একটু ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে দেখবো চিকেনটা থেকে এইভাবে তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি অ্যাড করে দেবো এখানে সেদ্ধ ডালটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে আমি ডিমটা, ভাজা যে ঝুড়ো ডিমটা আমি করেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। ঝুড়ো ডিমটাকে দিয়ে এটা একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে ডিমটাও তড়কার সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এরপর অ্যাড করে দেবো একটু তড়কা মশলা আর ধনেপাতা কুচি, একটু গরম মশলা দিয়ে ভালো করে অ্যাড করে নেব। নিয়ে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে তড়কার ডালটা যে খুব পাতলা হবে সেরকম নয়, একটু থিকনেস থাকবে। তড়কাটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। কেমন লাগছে দেখে বলবেন। থ্যাংক ইউ, প্লিজ কমেন্ট অ্যান্ড রিভিউ।